ইবলিস চ্যালেঞ্জ দিয়েছেন আমাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। কেন আমি তুই আদম সন্তানদের কারণে চির জাহান্নামী, আমি জিন জাতির জন্য চির জাহান্নামী না, আমি ফেরেশতাদের কারণে চির জাহান্নামী না, আমি পশু পাখির কারণে চির জাহান্নামী না, আমি আদম সন্তানদের কারণে চির জাহান্নামী। এই জন্য আমার আল্লাহকে বললেন, মাওলা আমি যে 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, তুমি না হক বিচারক, আমার আল্লাহকে অবশ্যই ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদার কোনো বরখেলাপ নাই, আমি আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। ভাই যদি সত্য হয়ে থাকে, তুমি যদি হক বিচারক হয়ে থাকো, তাইলে আমি যে 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, তুমি আর এক জায়গায় বলেছো ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। তুমি আল্লাহ 5 পারা 3 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে তুমি আল্লাহ ওয়াজ করেছো, সেই ওয়াজটা হলো ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, সূরার নাম সূরাতুন নিসা, সূরা নিসা 30 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আমার আল্লাহ কয় নিশ্চয় আল্লাহ কিয়ামতের ময়দানে কারো উপর জুলুম করবেন না। কি জুলুম করবেন না? আল্লাহ নিজে বলছেন মিসকালা যাররা, যাররা মানে ছোট্ট যে লাল পিঁপড়াটা, এইটাকে যাররা বলা হয়। সুবহানাল্লাহ। লাল পিঁপড়াটা আছে না, বড় বড় পিঁপড়া কামড় দেয়, ফোলে না, কিন্তু এই ছোটটা কামড় দেয়, কথা কন না, ফোলেও না। বড় পিঁপড়া কামড় দিলে কিন্তু ফোলে না, যেহেতু শরীয়তপুর আর চাঁদপুর তো কাছাকাছি, কথা কথা মাঝখানে খালি নদী, আমার বাড়ি শরীয়তপুর। যাররা মানে লাল পিঁপড়াটা, পিচ্চিটা, ধান্য মরিচ না বান্যা মরিচ কে চিনে নিয়ে ধান্য সাইজে ছোট্ট, এটাকে খালি আমার খায়া দেখ, কথা কেন আমি সাইজে ছোট হইলে আমার খায়া দেখ, খায়া জ্বালায় হালাম, ঠিক কিনা? আমার আল্লাহ কয় ওই লাল পিঁপড়াটার মতো যদি কারো ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, বড় বড় আলেম আমার পাশে বসা, সেই ছোট্ট আমলটা যদি ভালো একটা আমল হয়, হোক না সেটা লাল পিঁপড়ার মতো, আমি আল্লাহ কি করব জানোনি? ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আমল করবা ছোট্ট একটু, সেই ছোট্ট আমল কি? ঘুমের সময় পাবেন রাত্রে, আমার মাহফিল হবে, কথা পায় না, কিছুক্ষণ বলবেন, জিনিস কিন্তু বেশি কিছু করেন নাই আপনি। আল্লাহ বলতেছে অল্পই হোক, কাজটা যদি ভালো হয়, তাইলে এখানে এসে কিছুক্ষণ বসারা ভালো হবে না খারাপ হইব? সেই ছোট্ট আমলটা যদি তোমার ছোট্ট হোক, যদি সেটা ভালো হয়, আমার বিশেষ অতিথি পুরস্কার দিবে, তা বলেন নাই আল্লাহ। আশিকের পুরস্কার দিবে, তা বলেন নাই। মাহফিলের কমিটি সভাপতি পুরস্কার দিবে, তা আল্লাহ বলে। আল্লাহ কয় আমি পুরস্কার দিব, তাও কি জানো? আজরান আযীমা, করবো অল্প একটু কাজ, আমি অনেক বড় পুরস্কার দিব। আল্লাহ যদি পুরস্কার দেয় গো। এখন যারা আসছেন বাড়ির থেকে মাহফিলে, ইচ্ছা করলে আপনি শয়তানকে খুশি করতে পারবেন, আবার ইচ্ছা করলে, যেহেতু ফেরেশতারা ডাকতেছে এই দিকে আর এই ইবলিস বেদ্দবটা ডাকতেছে এই দিকে, এখন আপনার ইচ্ছা, কথা কয় না, আপনার ইচ্ছা, জানেন এখানে বসতে পারলে যদি এমনিতে ইমানদার আছি বিশ্বাস করি, এরপরও যদি ইমানে গন্ডগোল থাকে, এরপর
এরপরও যদি মানে গন্ডগোল থাকে, আজকে দুই একটা কোরআনের আয়াত শোনার পরে, হাদিসের ইবারত শোনার পরে ঈমানটা যদি মজবুত হয়ে যায়, আপনাদের ব্যাপারে 27 পারার 18 পৃষ্ঠায় সূরাতুল হুদুদে আমার আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন কি, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যদি ঈমানটা মজবুত হয়ে যায়, আমার আল্লাহ বলছেন বন্ধু, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদেরকে কিয়ামতের দিন আপনি দেখবেন। কি দেখব? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। এই ঈমানদারদের ডাইনে ঈমানদারদেরকে আমার ফেরেশতারা কেমনে চিনবে? কেমনে? এদের ডাইনে নূর দৌড়াদৌড়ি করবে, ঈমানদারদের সামনে নূর দৌড়াদৌড়ি করবে। ফেরেশতারা বলবে, আর এই তো হাবিবের পক্ষের মুসলমান, সুবহানাল্লাহ। কারণ হাবিবের পক্ষের যারা, নূরের নবীর শান মানের পক্ষের যারা মানুষ, আমরা কত বড় বেঈমান, কথা কয় না? কত বড় ওয়াজ করতে শুরু করে দিলাম আমি, কথা কয় না? শুরু করে কালামান 9 টাইম এক ধরনের কথা ছিল, হারানোটা বেঁচে গেছে গা, এই জন্য আধা ঘন্টা জানে পোষায় যায়, কথা কয় না? আমার পরে হুজুরে যে আসছে আনোয়ারি সাহেব, উনি আমার পাশের মসজিদে ইমামতি করে, ওনারও তো একটা হক আছে না, এই জন্য আমি সময় নষ্ট করব না, উনিও যাতে ওয়াজ করতে পারে, আমিও যেন করতে পারি। কারণ এই বাটপারটা, যেই বাটপার গুরু আপনাকে আমাকে ডাকতেছে মাহফিলের থেকে, দোকান অনেক ভেরি বিউটিফুল, কথা কয় না? কারণ অন্যান্য দিন তো চাউতার আচার পাওয়া যায় না, আজকে পাওয়া যায় কিসের আচার? খুব ভিআইপি ফল মনে হয় চাউতা, আসেন না বড়ই আচার কাউ এখনো তো বড়ই নতুনটা মাত্র আসা শুরু হয়েছে, তবে এটা মিডাও না তিতাও না, এক ফল, কথা কয় না? আরো কিছুদিন করবো আমার খেয়াল মিডা লাগবে, কথা ঠিক না? এখন খাওয়ান যাবো কিন্তু মিডা লাগতো না, বড়ই বড়ই বাইরেছে বাইরেছে বাজার। শয়তানি এত দুষ্ট, কেমন দুষ্ট! আমার আল্লাহ বলতেছেন না, তুই নবীরে কেন সম্মান করলি না? ইবলিসের আল্লাহ জিগাইতেছে, এই বেদ্যপটা ডেকে বলছেন আল্লাহ, ক্বালা আনা খায়র। অহংকারী সে যেই হোক, এটা আমার খুব শুকরিয়া লাগে, আল্লাহ আমাকে অহংকার অনেক কম দিয়েছে। এটা সারা বাংলাদেশের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ জানে যে ওলিউল্লাহ সাহেব একজন নিরিবিলি মানুষ। দোয়া করবেন আমার মরণ পর্যন্ত আল্লাহ যেন আমার এইভাবেই রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেজদা দিলি না কা? সেজদা মানে তুই সম্মান করলি না কা? এই বেদ্যপ বলতেছেন 23 পারায়, কয় পারায়? 23 পারার 16 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ক্বালা আনা খায়র। পৃথিবীতে যিনি প্রথম অহংকার করেছে তার নাম শয়তান। নাম কি? শয়তান। ক্বালা আনা খায়র। আমার আল্লাহ কই যে ক্বালা আনা খায়র, পৃথিবীতে প্রথম যিনি অহংকার করেছেন তার নাম ইবলিস। সে বলল, আমি তাকে সম্মান না করার একমাত্র কারণ হলো আমি উত্তম। কেমনে উত্তম? খালাকতানি মিন নার, আমারে আগুন দিয়া বানাইছো। খালাকতাহু মিন তিন, আর তোমার নবী আদমের তুমি মাটি দিয়া বানাইছো। নবী মাটির তৈরি, এই কথা আউয়াল কালাম, আলেমরা আউয়াল কালাম, আউয়াল মানে প্রথম, কালাম মানে ভাষা। পৃথিবীতে প্রথম যিনি নবী মাটির তৈরি, এই কথা যার জবান দিয়ে বের হয়েছে তার নাম শয়তান। আমি কোরআন থেকে বলছি, কিন্তু কোরআন থেকে বলছি। আল্লাহু আকবার। রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ওয়াজুদ মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেব। আউয়াল কালাম
ফার্স্ট ভয়েস যিনি দিয়েছেন, যেই নবী হোক না কেন, নবী মাটি, এই কথা যার জবান দিয়া প্রথম বের হয়েছে তার নাম ইবলিস। সে বলল অখলাকাতাহু মিন তিন, তুমি আদম নবী না, নবী মাটি, এইটা প্রথম যার জবান দিয়া বের হয়েছে তার নাম হইল শয়তান। আমার আল্লাহ রাগ হয়ে গেলেন। এই বেদ্যব কইতাছে আমার আল্লাহ ক্বালা ফাখরুজ, কসকি তুই যখনই কইছে আদম মাটি, আমার আল্লাহ নবীরে যেহেতু মাটি বইলা ফালাইছো, ক্বালা ফাখরুজ। যারা আরব দেশে থাকছেন তারা খুরুজ বুঝবেন, খুরুজ মানে বের হয়ে যা, এক্সিট হয়ে যা, খুরুজ হয়ে যা, বের হয়ে যা। কেন? নবীরে তুই মাটি বলছিস। আল্লাহ বলতে সূরার নাম্বারটা কত? সূরা হইল সূরাতুস সাদ। সূরাতুস সাদের চোখের পর ভালোই কমছে। সূরাতুস সাদের ৭৬ নম্বর, ৭৭ নম্বর আয়াত, ৭৮ নম্বর আয়াত। আমার আল্লাহ বলতেছেন সিজদা দিলি না কেন, নবীরে ইজ্জত করলি না কেন? ইবলিস কয় আমি হইলাম উত্তম, পায়া গেলাম। যখন উত্তম বলছে তাহলে প্রথম অহংকারকারী পৃথিবীতে শয়তান, নবীকে প্রথম মাটি বলছে শয়তান। আমার আল্লাহকে মাটি যেহেতু কয়াই ফেলাইছো, এই আল্লাহ এদিকে আন, আপনি এদিকে আন ভাই। এই যে তুইনের পরে ফাখরুজ বিনহা, তুই আদম হইল মাটি, মাটির পর আল্লাহ কয় তোর আর জান্নাতে থাকার অধিকার নাই। যিনি নবীরে মাটি বলছে তারে আমি জান্নাত দিতে পারি না। আমার আল্লাহকে অহংকার করছো, তাবার নবীরে মাটি কইছো। ক্বালা ফাখরুজ, বেদ্যবটি বের হয়ে যা। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই পৃথিবীতে এই জান্নাতে তোর থাকার অধিকার নাই। বেদ্যবটা ডাইকা বলে যদি অধিকার নাই থাকে তাইলে ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমার আল্লাহকে শুধু জান্নাত থেকে বের করে দিলাম, এইটাও শেষ না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ, আমার ফেরেশতারা, জিন ইনসানেরা, সমস্ত মাখলুকাতেরা তোর উপর লানত দিতে থাকবে, তুই লানত প্রাপ্ত। এই বেদ্যব দেখে বললেন মাওলা যদি তাই হয় তাইলে ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমার তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হইব। তুমি না কইছো তুমি হক বিচারক, আমি যে ইবাদত করছি আমার কিছু দিবা না, তা কি চাস? আমার ইলা ইয়াউমি ইউবাসুন, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। কি করবি তুই? তোমার উম্মত হাবিবের উম্মতের পশমের গোড়া দিয়া মুহূর্তের মধ্যে যাতে অনেকবার বক্তারি আর বাইরে ইতারি একবারে নামাজে দাঁড়াইবে, হাঁকুর উড়িয়া যাবো ফুটবল খেলার মাঠে। আসেনি রে বেটা, এটা হুজুর কোনার পিসাব কোনা যেই কোন নামাজে দাঁড়াইলে ৪৪ বছর আগে কি করছেন না করছেন হেডা হয় মনে করে দেয় কথা কন না গেলে। অথচ বুখারী শরীফে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজটা হবে না যদি নামাজটায় খুজু অবস্থা যদি না থাকে, আল্লাহকে নিয়ে দাঁড়িয়ে গেছো, তোমার মনে হয়েছে মাছ ধরার কথা, মাছটা মেঘনা নদীতে কেমন আইছিল কথা, নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না, মাঝে মাঝে আমি পছন্দ করে তৌফিক থাকলে কিনি মাঝে মাঝে। কেমন দুষ্ট সে, ভাই আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আমার আল্লাহকে কেন রে? যেহেতু এদের কারণে আমি চির জাহান্নামী, এই জন্য হায়াতটা যদি দাও তোমার ওয়াদা দিতে হবে। কি ওয়াদা দিতে হবে? কি আমি যদি তাদেরকে পথভ্রষ্ট করতে করতে জাহান্নামটা ভরতে পারি, নাউজুবিল্লাহ, জোরে কয় না। দোকানে ডাকতেছে এক পার্টি আর এক পার্টি ডাকতেছে মাহফিলে, এই জন্য কথাগুলি আপনাদেরকে শুনিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোরে দিলাম, এখনই বেদ্যব কয় যদি দিয়েই থাকো তাইলে আমার একটা আবদার। আবদারটা কি? আমি যদি তাদেরকে জাহান্নামী বানায়া জাহান্নামটা ভরতে পারি, আমার জান্নাতে নিবানি। আল্লাহকে যদি ভরতে পারো তাইলে নেওয়া হবে। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে। আমার আল্লাহ কয় তুই জাহান্নাম ভরতে পারবি না, কারণ হলো এরা ঘন গুনাহ করব, ক্ষমা চাইব। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা
قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح بعبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم সিল্লাক মারহাবা বলা যায় না আওয়াজ তো ভালোই আছে পানি খাওয়াবো মাশাআল্লাহ না আসতেছে তো বাজানেরা না এটা বুঝবেন যদি আমার এই কথা শুনে যেহেতু আমি কোরআন থেকে কথা বলছি নিজে কইতাম তাহলে একটা কথা আছে কোরআন থেকে যদি কথা বলছি যদি মায়া লেগে জায়গা বুঝবেন আপনার ঈমান আসল আল্লাহ দিলে মজবুতই ছিল কিন্তু হ্যাঁ খালি হেদিকে নিতে চায় কথা ঠিক নিও আব্বা জান আমার জি জি মাশাআল্লাহ দেখছো জি আছে তো লাস্টে বলে কিছু মারহাবা এটা থাকবে হ্যাঁ আগে আমাদের লাগা বাজান দুইজন বাঘ এই থানায় দুইজন বাঘ জি আমাদের মদ্দব থানায় জেল আছে আমি সব জেলার নাম জানি না কিন্তু মতলব থানার নাম জানে না এমন মানুষ খুব কম আছে বাংলাদেশে এটার কারণ কি জানেন একটা হলো ফরাজি গান্ধীর দরবার শরীফ মনজুর আহমদ রাফাই রহমতুল্লাহি আলাইহি যিনি বলেছেন তোমার চরণে বাঁচতে চাই তোমার চরণে মরতে চাই জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানা চাই ঠিকই তাকে আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে রেখে দিয়েছেন আরেকজন হলো পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে যিনি বিসিএস করেছে আপনি কি চিন্তা করতে পারেননি মিয়া সে ব্রিটিশ আমলে আল্লামা জলিল হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমি আপুর দরবার শরীফে যিনি শুয়ে আছেন ব্রিটিশ আমলের তিনি একজন বিসিএস ক্লাস এই জন্য কোন ম্যাজিস্ট্রেট যদি কোনো সময় কোন এক বসে এক ম্যাজিস্ট্রেট গেছে তাই ম্যাজিস্ট্রেট যাওয়ার পরে মানে হুজুর একটা বাধা ঠাদা দিছে বাহাসের শেষে হুজুর আপনি না করবেন তুমি কোন সালে পাস করছো তার ম্যাজিস্ট্রেট চাই আমার তুমি আমি ম্যাজিস্ট্রেট আমার তুমি কইল তা হুজুর মানে বাংলায় কইছিল আমি মজা করে কই হুজুর আপনি হু আর ইউ আপনি ব্রিটিশ আমলের বিশেষ ক্লাস তুমি কোন সালে পাস করছো সেই ব্যক্তির বাড়ি আপনাদের মতলবে আমাদের হাজার আমার ওস্তাদ আমাদের হাজার নয় লক্ষাধিক আলেমের ওস্তাদ একজন কুতুবুল্লাহ শাহ আল্লাহ কুতুব আপনাদের মতলবে শুয়ে রয়েছে যার নামে বোরহানুদ্দিন কলেজ হয়েছে পুরানটাও অনেকগুলি প্রতিষ্ঠান যার নামে হয়েছে বাংলাদেশের জমিনে তার নাম মতলব তার বাড়িও মতলব আল্লাহ যদি বাঁচান আমি আসবো জানুয়ারির সামনের মাসের 5 তারিখে বোরহানিয়া ফরিদুদ্দিন আফতাব রহমতুল্লাহ হুজুর কেবলের দরবারে ফরাজিগঞ্জের পাশের গেলাম তো আসবো সামনের মাসের 5 তারিখে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ এবং ফেব্রুয়ারির 22 তারিখে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনারা কি বেজার হইতেছেন এইবার থানায় তো আইবোকা আব্বা জানলারে আমার খুব খেয়াল কত বড় রিস্কে আছি আমরা এই বেদ্যটা দেখে বলছেন ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব তার আগে বললেন ইন্নাশ শাইতানা আমার আল্লাহকে ডেকে বলছেন ও গো রব্বুল আলামিন ওয়া ক্বালা ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব তোমার ইজ্জতের কসম কইরা আমি ইবলিস জানাইতেছি আমার আল্লাহকে বারবার তুই কি জানাবি তো আমি জানাইতেছি যতদিন তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে আরওয়াহ থাকবে আরওয়াহ মানে রূহ যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে
ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে করতে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। কত বড় চ্যালেঞ্জ দিয়েছেন ইবলিস, যিনি আমাদের পশমের গোড়া দিয়া মুহূর্তের মধ্যে অনেকবার ঢুকতে পারবে, বের হইতে পারবে। এই জন্য নামাজে আমাদের মন বসে না। রোজা রাইখা মিথ্যা বলা নিষেধ, মিথ্যা বেশি বলা হয়। রোজা রাইখা মানুষের গীবত করা নিষেধ, গীবত করানো হয়, করায় এই শয়তানরাই করায়। রোজা রাইখা মানুষের চগলখারি করা নিষেধ, হাদিস শরীফে এই চগলখারি বান্দরটাই করায়। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, রোজা রাইখা যদি সুদ খাও, রোজা রাইখা যদি ঘুষ খাও, রোজা রাইখা যদি মিথ্যা বলো, রোজা রাইখা যদি চগলখড়ি করো, রোজা রাইখা যদি মানুষের গীবত করো, তাইলে তোমার রোজা হবে না। ওই রোজা তোমারটা তোমাকে আমার আল্লাহ ফেরত দিবেন। এখন দেখেন, খেয়াল কইরা দেখবেন, রোজার মাসে দুপুরে খাওয়ার নাই, সকালে নাস্তা নাই, মানুষ দোকানে বইসা ওই বাড়ির গীবত এই বাড়ি, এই বাড়ির গীবত ওই বাড়ি। রোজাটা হইল না। নামাজে দাঁড়াইলে যত হাবিজাবি কথা নামাজের মধ্যে মনে হয়, অথচ এক মাস এই কথা আপনার মনে হয় নাই, 2 বছর এই কথা মনে হয় নাই। আপনি অনেক আগে দাঁড়িয়া বাংলা খেলছিলেন, যেহেতু আমার শরীয়তপুর চাঁদপুর পাশাপাশি থানা, দাঁড়িয়া বাংলা খেলছিলেন। দাঁড়িয়া বাংলা ছিলেনই, আর দাঁড়িয়া বাংলা খেলছিলেন, কেমনে জানি ভুল কইরা মারছিলেন, সেই কথা নামাজের মধ্যে মনে হয়ে গেছে। বলবেন হুজুর, তাইলে এটা তো আমাকে সবাইরই হয়। এই জন্য ইঙ্গিত আছে কোরআনুল কারীমে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে মানুষের মন যে নামাজের মধ্যে এদিক সেদিক যাবে, এইটা আমার আল্লাহ জানে। এই জন্য এই আয়াতে আমার আল্লাহ মানুষদের একটু ছাড় দিয়েছে। খুশি না আপনারা? হাবিবের উম্মত হওয়ার কারণে, ঠিক নিও, হাবিবের উম্মত হওয়ার কারণে কত স্যাক্রিফাইস আপনি পেয়েছেন মিয়া। নিয়ম হইল নামাজে যেই নামাজে দাঁড়াবেন ওই নামাজেরই কথা বলতে হবে। দোকানে আপনার পেঁয়াজ লাগবে, পেঁয়াজ চাইতে হইব। যদি আপনি কোন আদা দেন, দোকানদারের দোষ কি? দোকানদার আদা দিয়া দিছে, বাড়িতে যাওয়ার পরে বোকায় আমি পাগল হয়ে গেছ কি, আমি তো আদা আনতে পেরেছি না, পেঁয়াজ আনতে পেরেছি না, বইলে গেছে। আবার পেঁয়াজ ছাড়া তো পাগল, আবার যাও, আবার আইতেও না। নামাজে এই উম্মতের কারণে কত স্যাক্রিফাইস। নামাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল মাগরিব, আপনি বলছেন সালাসা রাকাতি সালাতুল ইশা। এই দুইজন মহা বিপদে দাঁড়াইছেন, মাগরিবে কইতাছেন এশা। সুবহানাল্লাহ রে, এই নবীরে কেমনে সম্মান না করেন আপনার জান্নাতে আমার। এখন এই দুইজন বড় বিপদে কি লিখতাম? এই যে মাগরিবে দাঁড়ায় এশা কয়, মাগরিবে দাঁড়ায় এশা কয়, কি লিখতাম? ডাইন পাশের হ্যাঁ বাম পাশের জিগায় কি লিখতাম? আমি কি কইতাম? স্বাভাবিক, হ্যাঁ দাঁড়াইছে জোহরে কয় আসরের কথা। আমার আল্লাহর কাছে জানাইছে, মাওলা কি লিখতাম? আল্লাহকে কি খবর? খবর হইল তোমার বান্দায় পাগলা বান্দা কয় উম্মত কার? কয় উম্মত হলো হাবিবুল্লাহ। আরো জোরে কয় না, উম্মত হইল হাবিবুল্লাহর। কয় হাবিবুল্লাহর উম্মতের জন্য আমার অনেক স্যাক্রিফাইস। কয় কেমন স্যাক্রিফাইস? কোরআনুল কারীমে 5 পারার প্রথম পৃষ্ঠায় আমি আল্লাহ ওয়াজ করেছি। প্রথম পৃষ্ঠার মধ্যে আমি আল্লাহ ওয়াজ করলাম, অখলিকাল ইনসানু দাইফা। আমার আল্লাহ এই মতলবের মানুষগুলি শরীয়তপুরের আমাদের দেশের কথা না করে কবে যাও করবেন না। শরীয়তপুরের মানুষ, চাঁদপুরের মানুষ, কুমিল্লার মানুষ, ফেনীর মানুষ, সারা বিশ্বের সমস্ত মানুষের ব্যাপারে আমার আল্লাহ 5 পারার প্রথম পৃষ্ঠা সূরাতুন নিসার মধ্যে আমার আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষ, অখলিকাল ইনসানু দাইফা, আমি মানুষ তৈরি করছি, মানুষ সৃষ্টি করছি দুর্বল কইরা। কি কইরা? দুর্বল কইরা। দুর্বল কইরা কথা কইছ আব্বা, দুর্বল কইরা সৃষ্টি কইরা। ওই আল্লাহ রাব্বুল আলামিন
15 পারার 8 পৃষ্ঠায় এই আমাগো দুর্বল গুলার ব্যাপারে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বল গুলারই আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইছি। ফেরেশতারা কয় বুঝলাম না, আমার আল্লাহ কি বুঝলে না? কয় বুঝলাম না, তুমি কইরা মানুষ দুর্বল, আবার তুমি কয় দুর্বল গুলাই জিতে গেছে। আমরা তো দুনিয়ার জমিনে দেখি মাঝে মাঝে মুশফিকুর রহিম খেলতারে না, আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই, আমরা মোবাইলে স্ট্যাটাস দেই, খেলতারে না কেন? কয় ইনজুরি হইছে, কথা কয় না। ইনজুরি হওয়ার কারণে সে মাঠে আসে না। সাকিবুল হাসান ইনজুরি হইলে মাঠে আসে না। আর কত তামিম ইকবাল মাঠে আসে না, ইনজুরি হইছে। তুমি কইলা 5 পারার 1 পৃষ্ঠায় মানুষ দুর্বল করে সৃষ্টি করেছ, আবার তুমি কইতাছো 15 পারার 8 পৃষ্ঠায় এই দুর্বল গুলাই শ্রেষ্ঠ জাতি। এইটা কেমনে তারা শ্রেষ্ঠ হলো? দুর্বল হইল তো খেলতেই পারে না, জিতা না জিতা কই থেকে? আমার আল্লাহ কয় হ্যাঁ, এরা কোনোদিন জিততে পারতো না, জিতার কোনো প্রশ্নই আসে না। কিন্তু জিতার কারণ বললেন সূরা বাকারায়, কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার হাবিবুল্লাহর আগমন হয়েছে, এই জন্য দুর্বল হওয়ার পরেও এই জাতি আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে সকলে তো শরীয়ত কইছে, এই তোমাদের হুজুর কেবলা রাখছে, তোমার শুভাগমনে বড় ঈদ, বড় ঈদ, বড় ঈদ, বড় ঈদ। মতলবের আলাদা ব্যাপার, মতলব কোন আকারিকার নাই, ঠিক নেই মতলব। এই আপনাদের ছেলে এই কয়েকদিন আগে ভর্তি হয়েছে মতলবের ছেলে, তাও যেখানে পড়লে ভালো আলেম হবে। এখন বর্তমানে আলিয়ায় যে যা করছে সরকার, যেই সরকারই করুক, আমি কারো নাম নিলাম না, সরকারিভাবে যে সিদ্ধান্ত হয়েছে আলিয়া মাদ্রাসার কি বলে তাহলে সিলেবাসের ব্যাপারে ভালো আলেম হওয়ার আর কোনো সুযোগ নাই। এই জন্য ম্যাক্সিমাম মাদ্রাসা এখন দর্শে নিজামি চালু করতে পারি। আমি নিজেও করেছি, 7 বছরে ওরা টাইটেল পাস করবে ইনশাআল্লাহ, শুধু বড় বড় কিতাব পড়ানোর জন্য। কারণ টাইটেল পাস পর্যন্ত আলিয়ার বহুত কিতাব আছে, এটা পড়ানো মানুষের অভাব নেই, কিন্তু আরবি কিতাব, উর্দু কিতাব, ফার্সি কিতাব পড়ানো মানুষের অভাব আছে। এই জন্য এই চিন্তা করে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া পর্যন্ত দর্শে নিজামি আলাদা বর্তমানে খুলতে বাধ্য হয়েছে, কিচ্ছু করার নাই। কারণ মূল কিতাব যদি পড়ানো যায় তাইলে হয়তো তারা আলেম হবে। এই জন্য এই চিন্তা করে আমি নিজেও দর্শে নিজামি মানে শুধু আরবি কিতাব পড়বে। এরা চয়েস করছে যে আমি বাংলা আলেম হইতে চাই না, আমি আরবি আলেম হতে চাই। তোমার কোন জানামি দাদা? হাসিমপুর বুঝি কাছে নাকি? হাসিমপুর, হাসিমপুর তো আমার হুজুর কাবলার ভাগ্না কো দরবার, আমি অনেকবার আসছি এই দরবারে, হাসিমপুর দরবার অনেকবার আসছি। খুব খুশি লাগলো যে আল্লাহ ফেরেশতাদের দাওয়াত আপনারা গ্রহণ করেছেন, খুব খুশি লাগলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে, আমার তো মনে হয় কোরআন হাদিসের আলোচনা মজা আছে। আমি হুজুর কাবলার পরে, আপনাদের হুজুর কাবলা রহমতুল্লাহি আলাইহির পরে বাংলাদেশে বক্তা জগতে আমার সে গজল কেউ বেশি লেখছে আমার জানা নাই। জানলে আমার একটু জানায়, হোক কওমি ভাইদের লাইনের বক্তা, হোক জামাত ইসলাম ভাইদের লাইনের বক্তা, যে আমার সে গজল বেশি লিখছে আমার মনে হয় দেখাতে পারবেন না বক্তা জগতে। আর পীরদের জগতে হুজুর কাবলা শ্রেষ্ঠ। আপনাদের মঞ্জুর আহমদ রাফাই রহমতুল্লাহ, হুজুরের মধ্যে এত গজল কোনো পীরে লেখা নেই মাশাআল্লাহ বক্তা জগতে আমার মধ্যে। কিন্তু তারপরেও এই বর্তমান ফেসবুকের চিন্তা কইরা, এই যে দেখেন ওরা রেডি, আপনারা মনে না রাখতে পারলো এই যে 1 2 3 4 5 6, এই 6 জনের কিন্তু মনে রাখবো, একটাও ফাঁক যাইতে দিব না, ঠিক কিনা? যখন তার যাচাই বাছাই করার ওই জ্ঞান তো আল্লাহর তরফ থেকে এখনো আসেনি, কারণ ওরা তার আলেম না। ওরা কিন্তু ফট করে কালকে ছেড়ে দিব, কথা কয় না কা? যে আগে ছাড়বে একটা ভিউ বেশি পাইব, কথা কয় না কা? এই জন্য পিয়েরা যাচাই বাছাই সে দে সাইরা মাঝি কি জানি পাল তুলে দে, কথা কয় না কা? গজল না কই দিবে, হ্যাঁ কমন দু একটা কমন, 1 ঘন্টা যাক ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক আছে নিও
আব্বাজান বাবাজান, আমার আল্লাহ বলছেন এই দুর্বল জাতি কোনদিন শ্রেষ্ঠ হতো না। এই জাতি শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হলো এই জাতির মধ্যেই আমার হাবিবুল্লাহর মিলাদুন নবী। এই জাতির মধ্যে আমার হাবিবুল্লাহর মিলাদুন নবী, বন্ধুর মিলাদুন নবী এই মানুষ জাতির মধ্যে হওয়ার কারণে আমার এই হাবিবুল্লাহর উম্মতের ব্যাপারে আমার অন্যতম সিদ্ধান্ত নেওয়া লাগছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কত চমৎকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছি রাসূলের আবদারের কারণে। আমাদের গোসল ফরজ ছিল 7 বার। কয়বার গো? কথা কয় না কা? গোসল ফরজ চিনছেন তো না? কথা কয় না। এটা ওয়াজ তো ওয়াজ, এখানে কোনো লজ্জার কিছু নাই, ঠিক কি না বাবা? এই যে ফেকা কিতাব, যারা আলেম আছে জিজ্ঞেন, ফেকার কিতাব এইটা মেয়েরাও পড়ে ছেলেরাও। যদি হুজুর লজ্জা রাখে ফেকার কিতাব পড়াইতে, তাইলে এই ছেলে মেয়েরা ফেল করে। ফেকার কিতাবে মহিলাদের যত কিছু আছে সব এই ফেকার কিতাবে। যদি এখন এই ফেকার কিতাব তো পাস না করলে সে ফেল। এই জন্য ফেকার কিতাবে যদি হুজুর যে এটা কেমনে কই এই চিন্তা যদি করে, তাহলে ছেলে মেয়েরা এই ফেকার কিতাবে ফেল করবে। তা ফেল করলে কিন্তু সে সব সাবজেক্টে ফেল। কথা কয় না? এই জন্য লজ্জা রাখা যাবে না। আব্বাজান ফরজ গোসল ছিল 7 বার। তিরমিজি শরীফের হাদিস, মিশকাতে হাদিসটা আছে, ফরজ গোসল ছিল 7 বার। আজকে সকালে আপনাদের মতলবে কি হয়েছে জানি না, গত পরশুদিন আমাদের বাৎসরিক মাহফিলের পরের দিন সারাদিন আর রৌদ্র উঠে নাই। কথা হয় না? সারাদিন আর রৌদ্র উঠে না। কোনো যে শরীয়তপুরে বলে বৃষ্টি হয়েছে, তাই শরীয়তপুর আর চাঁদপুর তো পাশাপাশি কোনো জায়গায় বৃষ্টি হয়েছে। আমার ঢাকায় বৃষ্টি হয় না, কিন্তু অন্ধকার হয়েছিল, শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আব্বা জানদারে এই অবস্থায় যদি একবার গোসল করছেন, আরো 6 বার বাকি আছে। কয় বেড়া বেড়ি গোসল করতো? এই বেড়া বেড়িরা একজন আর একজনের ফতোয়া দিত। জামাই ফতোয়া দিত বউরে, বউ ফতোয়া দিত জামাই রে। বউ কইতো এই জামাই কইতো কি গোসল করতাম না। কেন? 7 বার কেমনে সম্ভব? জামাই কইতো অসুবিধা নাই, আল্লাহ কোরআনে কইছে এক জায়গায় ইন্নাল্লাহা গফুরুর রহিম। বউ কয় আমিও তো কোরআন জানি, আর এক জায়গায় কইছে আল্লাহ ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাওয়া। জামাই কয় আমি আরেকটা পাইছি আরেক জায়গায় আল্লাহু গফুরুর রহিম। বউ কয় আরেক জায়গায় আমি পাইছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জামাই কয় আমি আরেক জায়গায় পাইছি লা তাকনাতু মির রাহমাতি। গোসল না কইরা ক্ষমা চাই আল্লাহ, আল্লাহ অনেক বাড়াবাড়ি গোসল করতো না। 7 বার যদি কায়েম থাকতো। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন, কেমন রহমাতুল লিল আলামিন রে! কোরআনুল কারীমে 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আমার আল্লাহ আপন পর চিনাইলেন। কি চিনাইলেন? আল্লাহ আপন পর চিনাইলেন। সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আমার আল্লাহ আপন পর চিনাইতেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন তোমার আপন ভাই তোমার পাশে থাকবে না, পলাইব। ওয়া উম্মিহি, তোমার মায়েরও পাইবা না। ওয়া আবিহি, তোমার বাবারে কিয়ামতের দিন পাইবা না। ওয়া সাহিবাতি, যেই বউটা বাচ্চার মাটা বারবার তোমার স্টেজে ফোন করে, বাচ্চার বাবা তুমি কোথায় আছো? আমি আল্লাহ তোমার বউর ব্যাপারে বললাম, তারও তোমার কাছে পাইবা না। ইয়াউমা ইয়াফিরু, ফিরু মানে পলাইব, বউ পলাইব। অবানিহি, তোমার ছেলে মেয়েও পলাইব। আমার আল্লাহ কোরআনের কথা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাবা পলাইব, মায় পলাইব, তোমার ভাই পলাইব, তোমার বউ পলাইব, তোমার ছেলে মেয়ে পলাইব। সময় একজনও পাওয়া যাবে না। মাদ্রাসা বন্ধ, বাবুটারে নিয়ে আসছি একটু শিখুক, ঠিক আছে না বাবা? বাবুটারে নিয়ে আসছি একটু শিখুক। এই কথা গজলটা বলছে, কথাটা লিখে দিছি আমি, এত লেখার বয়স নেই। আব্বা আমার নানার ব্যাপারে একটু লিখে দেন, আর বড় পিসা হুজুরের ব্যাপারে একটু লিখে দেন, আমনের কথা একটু লিখে দেন। তা কি লেখছে সে? বাবার সেই বড় হওয়া আমার কল্পনা। আমি কি এটা লিখবো? বাবার চেয়ে বড় হওয়া আমার কল্পনা, তোমার দয়া ছাড়া আমি হতে পারবো না।
তুমি আমার আরজি কবুল করো নবীর ওসিলা, আমার আরজি কবুল করো নবীর ওসিলা, হাবিবের গোলাম বানাও আল্লাহ তাআলা, হাবিবের গোলাম বানাও আল্লাহ তাআলা। আমার নানা জান, ওনার নানা জান মগবাজারের বিশ্বাস হুজুর কেবলা আমার মুরিদ বানায় মায়া বিয়া দিছে। আমি অত ভালো না, অত পচাও না, কথা কম বিশ্বাস তার মায়া আমারে দিছে, তাহলে আমি মনে খারাপ খারাপ কিন্তু অত খারাপ না। কথা বলেন আমার নানা জান, ওনার মানে আমার ছেলের নানা জান, আমার নানা জান হামিদ চাঁদ মগবাজারি দাওয়াতে গিয়েছেন বড় পীরের বাড়ি। নবী নবী করে বাবাই নাম অলিউল্লাহ, নবী নবী করে বাবাই নাম অলিউল্লাহ, হাবিবের গোলাম বানাও আল্লাহ তাআলা। আমিন কয় না? আল্লাহ আমার ছেলের সাথে না, এদের সকলের ছেলে মেয়ের সাথে আমার বাবু তিনটারা তুমি কবুল করো। এইভাবে দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়, এটা আল্লাহর হাবিব বলেছেন। অন্যের জন্য আগে দোয়া করবা, তাহলে তোমার দোয়া করাও লাগবে না, ওদের দোয়ার সাথে তোমার দোয়া এমনি করবে। আমার কোনো দোয়া পাবেন না যে আমার ছেলে মেয়ের সাথে অন্যদের ছেলেকে আমি কই আল্লাহ আমার না, তুমি তো সাক্ষী, আমার নাতি নাতিদের সাথে আমার ছেলে মেয়ে তিনটারে কবুল করো, এই জন্য দোয়া কবুল হয়। আব্বা জান আপনারা মতলবের মানুষ, এত সুন্দর ওয়াজ শোনেন, সত্যি বলছি, অন্তরের কথাটাই বলছি। তবে যেহেতু ঘেঁষাঘেঁষি চাঁদপুর আর শরীয়তপুর একটু ঘেঁষাঘেঁষি, কত ঝগড়া জামনো বললে আমার বয়সে কথা কয়, কত কোবা কবি যে এই চল লইয়া হয়েছে, কথা কয় না কা আল্লাহ দিলে গুলা কমছে, আল্লাহ দিলে কমছে। আব্বা জান বাবা জান আমার আল্লাহ বলতেছেন বাপেরে পাবি না, কোরআনে 30 পারা, মায়ের পাবি না, বউরে পাবি না, ছেলে মেয়ে পাবি না। বাড়িতে যাওয়ার সময় বাদাম ওলা মিঠাই দিয়ে কি জানি বাদাম বানায়, একটু হইলেও দেখা যাবে 5 টাকার লইয়া যাইবেন, বাবারা আশায় থাকবে। এখন এখানে রসুলের এই ব্যাপারে কি কথা আছে? নবী কেন নেন, কেন নেবেন? নবীজি বলেছেন যখন তুমি বাহির থেকে বাসায় যাইবা, যদি তোমার বাসায় ছোট্ট ছোট্ট সন্তান থাকে, সামান্য কিছু হইলো তাদের জন্য নিয়ে যাইবা শূন্য, সামান্য 1 টাকা 2 টাকা 2টা চকলেটই তুমি নিয়ে যাও। তোমার বাচ্চারা কিন্তু ঘুমানোর আগে মাকে বলবে আম্মা বাবা যদি কিছু এনে ডাকছি, কত আশায় থাকে, ওরা তো নাবালক শিশু। যাই হোক, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের জন্য এত কিছু, যাদের জন্য খাটাখাটি, তারাই তোমায় দিবে মাটি, কথা কয় না? যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। তুমি পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বাইচা যাবে, আমি মইরা গেলে তারা বেঁচে যাবে, তুমি মইরা গেলে আসল ভুলে জীবনটাই গেল ভুলে ভুলে, কথা কয় না? এই বাড়ি তো আমার না, আমার বাড়ি হলো কবরের বাড়ি, কথা কয় না? আব্বা জানদানি আমার আল্লাহ বলতেছেন এ পাগল পাগলিনীরা রে, তোমার বাবারে পাইবা না, তোমার আপন ভাইরে কিয়ামতের দিন পাইবা না, তোমার মায়েরে পাইবা না, তোমার স্ত্রীকে পাইবা না, তোমার ছেলে মেয়েরেও পাইবা না, কিন্তু যারে পাইবা আমি আল্লাহ বলে দেই, আশিকি বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই 4 পারার 10 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর দয়া করেছি। আমরা যদি জিগাই আল্লাহ কি দিয়া দয়া করেছো, আমার আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর দয়া করেছি কি দিয়া, ইদ বাসা ফীহিম রাসূলা, তাদের মধ্য থেকে একজন মহান রাসূল প্রেরণ কইরা মুমিনদের উপর আমি আল্লাহ দয়া করেছি।
বাবার ব্যাপারে বললো কিয়ামতে পাবি না, মার ব্যাপারে বললো কিয়ামতে পাবি না। কে কে কোরআন কার কার কার? মার ব্যাপারে বললো তোর মায়ের কিয়ামতে পাবি না, তোর ভাইরে কিয়ামতে পাবি না, তোর বউরে কিয়ামতে পাবি না, তোর ছেলে মেয়েদেরকে কিয়ামতে পাবি না। আর আমার রাসূলের ব্যাপারে বলতেছেন তোদেরকে আমি আল্লাহ দয়া করছি আমার রাসূল দিয়া। আর কয় না গেল 4 পারা, ওই আল্লাহ 11 পারার 6 পৃষ্ঠায় আবারও রাসূলকে চিনানোর জন্য আমার আল্লাহ বলতেছেন ওরে পাগলারা আরো শুনবি নি আমার আমি আল্লাহ কুদরতে জবান থেকে বন্ধুর কথা শুনেলে আমার আল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার বন্ধু তোমাদের সুখ দুঃখ হইলে দুঃখে পড়লে কেউ খুশি হয় কেউ বেজার হয়, আছে না এরকম? যদি এই লোকটা আমারে দেখতে না পারে, যেমন আমার কথাই বলি, আমি যখন অসুস্থ হইলাম ম্যাক্সিমাম লোক দোয়া চাইছে হুজুর অসুস্থ আপনারা দোয়া করবেন, কিন্তু 2-1 বান্দর আবার কইছে ভালো হইছে, আমারটা কথা বলে 2-1 বান্দর স্টেটাস দিছে একবারে বিচার হইছে রে, বুঝলেন? 100-র মধ্যে 99.5 জন দোয়া করছে, কিন্তু 0.5% কইছে ভালো হইছে, কথা কয় না। আমার একটু দুঃখ নাই। কেন দুঃখ নাই গো হুজুর? আপনারে অসুস্থ হইছেন আপনারে ভালো কইছে, না কেন দুঃখ নাই? নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত পালন হয়েছে। আল্লাহ কয় নবী ভালো, ফেরেশতারা কয় নবী ভালো, খুব খেয়াল করতে হবে। আল্লাহ কয় রাসূল ভালো, ফেরেশতারা কয় রাসূল ভালো, জিনেরা কয় নবী ভালো, সমস্ত পশু পাখিরা কয় নবী ভালো, আকাশের চাঁদ কয় নবী ভালো, আকাশের সূর্য কয় রাসূল ভালো, চন্দ্র সূর্য তারকা রাজি কয় নবী ভালো, গাছে মাছে কয় নবী ভালো নবী ভালো। কিন্তু বান্দরের দল আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা এরা কয় নবী ভালো না। কথা কোন ঠিক কিনা রে বাবা? মনে রাখবেন এগুলি। আব্বা জান বাবা জান আবার একটু বেশি পাকানো হয়েছে তো না? বেশি পাকাইছে নি তারপর মানুষের ভাব বেশি সুবিধা না না শুকুর শুকুর কোরআনের আলোচনা। কিন্তু আব্বা জান বড় দরকার 1 প্যাকেট 4 জনে বাকি রাখা মানে আব্বা জান রে আমনে অসুস্থ 2টা গরু ভয় 1টা গরু লোকটা ভালো মানুষ আর গরুটা আর আমার আল্লাহ রাসূলের ব্যাপারে বলতেছেন তোমাদের যদি কোনো কষ্ট হয় 11 পারার 6 পৃষ্ঠা লাকাদ জাআকুম আয়াতরা সব দলের আলেমরা পড়ে নামাজে। ম্যাক্সিমাম মানুষ দুঃখ পায়, আপনি কষ্ট পাইলে, কিন্তু 2-4 জন ভালো একেবারে বিচার হইতেছে। অথচ আমার রাসূলের ব্যাপারে আল্লাহ কয় তোমাদের যদি কোনো কষ্ট হয়, যদি তোমরা কোনো দুঃখে পড়ো, যদি তোমরা কোনো কষ্টে পড়ো, যদি তোমাদের কোনো বিপদ আপদ হয়, আমার নবী পৃথিবীর কেউ যদি কষ্ট না পায়, আমার নূরের নবী সেই কষ্টটা পায়। সুবহানাল্লাহ কয় না রে? খেয়াল করছে ওয়াজকে খেয়াল করতেছেন? আমার আল্লাহর বিধানের মধ্যে আমার আল্লাহর এই বান্দা বান্দীদের মধ্যে মানুষ দুঃখে পড়লে একজন মানুষ কষ্ট পায় আর একজন মানুষ খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ আমার নূরের নবীর ব্যাপারে বলতেছেন তোমাদের যদি কষ্ট হয়, ওই কষ্টটা পৃথিবীর কেউ না পাইলো আমার নূরের নবী পায়। এই আয়াতের অর্থটা আমি কাব্য আকারে কবিতা আকারে লিখেছি। তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যত যিনি সইতে পারেন না, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন মন যদি দিতে হয় নবীকে ও বাজান পলসে রাতের পানে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। মাশাআল্লাহ পায় না
প্রায় 28 বছর আগে গজলটা আমার লেখা, প্রথম জীবনের গজল লেখা। বলছে রতের পাড়ে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। বাজান ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে, বলো না মন যদি দিতে হয়। আমি কতক্ষণ পরে গজল কইলাম এটা একটু দেখলাম, কারণ সমালোচনাকারী কিছু আছে তো, এই রেকর্ড তো হইতে আছে। প্রায় 6 মিনিট কম 1 ঘন্টা, মানে 54 মিনিট পরে আমি একটা নাচ শরীফ পড়লাম। এরপরও কি তোরা সমালোচনা করবি? তাহলে তোরা ভালো মানুষ না। যেবারে 54 মিনিট গজল ছাড়া ওয়াজ করতে পারে, শুধু কোরআন দিয়ে হাদিস দিয়ে আল্লাহ করায়, সেইবারে রেখে আল্লাহ আরো 1 ঘন্টা কি কোরআন হাদিস দিয়ে গজল ছাড়া ওয়াজ করাইতে পারবো না? কিন্তু কেন বলি গজল? মনজুর আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি কেন গজল বলতেন, কেন লিখলেন জানেন? বুখারী শরীফের হাদিস পড়ো, আমাদের প্রতি শ্রদ্ধা আসবে তোমাদের। মেশকাত শরীফের 410 পৃষ্ঠা হাদিসটা আসছে। নবীজি বলেছেন নাচ শরীফ পড়া হলো সাহাবীদের সুন্নাত, নাচ শরীফ শোনা স্বয়ং নূরের নবীর সুন্নাত। নবী শুইনা জোহর বিন কাব রাদিয়াল্লাহু, তিনিও নাচ শরীফ পড়তেন। নবীজির নিজের চাদর মোবারক, আয় হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাদর মোবারক জোহর বিন কাবকে তিনি উপহার দিয়ে দিয়েছিলেন। কেমন ছোঁয়া মোবারকের চাদর! সাহাবী একজন দাঁড়ায় কয়, আই ক্যান চ্যালেঞ্জ, ইংরেজি কেন আমি কইলাম আর কি, আই ক্যান চ্যালেঞ্জ। সাহাবীরা কয় কি চ্যালেঞ্জ? কয় আমার পা বুড়া হয়ে গেছে। কোন চাদর মোবারক? গজল গাওয়ার কারণে নবীজি চাদর মোবারক উপহার দিয়েছে। কার চাদর মোবারক? জোহর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা নাচ শরীফ পড়তেছেন, হাবিবের শানে কবিতা পড়তেছেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারক উপহার দিয়েছেন। চাদর মোবারকটা কেমন একটা উদাহরণ দিয়ে সাহাবী একজন দাঁড়ায় কয়, আমার হাতের চামড়া বটে গেছে, পেটের চামড়া বটে গেছে, পায়ের চামড়া বটে গেছে, আমার মাথার চুল সাদা হয়ে গেছে, কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ, আমার চেহারা কোনোদিন বুড়া হবে না। আমার 92 বছর বয়স মোবারক, কম বেশি হতে পারে, আমার সব কিছু বুড়া হয়ে গেছে, কিন্তু আমার চেহারা কোনোদিন বুড়া হবে না, যুবকের মতো তাজাই থাকবে। এবং আমার বিশ্বাস কিয়ামতের আগ পর্যন্ত, যেদিন কিয়ামতে হলো সেই দিন আমার সব কিছু বুড়া থাকবে, কিন্তু চেহারা তাজা থাকবে। সাহাবীরা কারণ কি? কারণ হলো আমার মায়ার নবী, নূরের নবী রহমাতুল আলামিনের হাত মোবারকের তালু মোবারক একদিন আমার চেহারার মধ্যে লেগেছিল। ওই দিনে আমার আকীদা মজবুত হয়ে গেছে, আমার চেহারা আর বুড়া হবে না। সুবহানাল্লাহ! কি আকীদা, কি সহি আকীদা সাহাবীদের, কত বিশ্বাস নবীর পথে। আর 1400 নবীর উপর 1400 বছর পরে সামদুর বাপেরা কি কয়? কথা বলেন না কেন? কপাল পোড়া মানুষ, ঠিক নি রে? আমার আল্লাহকে তোমাদের যদি কোনো কষ্ট হয়, গোসল কিন্তু রাখতেছি 7 বার গোসল, এই যে শুরু হয়েছে শীত, কইয়া দেখেন না 7 বার। একদিন খালি একটু টেস্ট করেন, বড় লইয়া বলে আহ গোসল 7 বার করবেন, বলে না ওই যে ফতুয়া করেন, আয়াত খুঁজবেন কোন জায়গায় মাফের কথা বলছে। আবারে বাবারে, হ্যাঁ বাজান, আমার নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে আল্লাহ বললেন, আমিনা আল্লাহ বললেন তোমাদের যদি কোনো কষ্ট হয়, পৃথিবীর কষ্ট কেউ যদি ওই কষ্টটা না পায়, আমার বন্ধু ওই কষ্টটা নিজের অন্তর মোবারকে পায়। দ্বিতীয় নম্বরে বললেন তোমাদের কেউ ভালো চায়, কেউ খারাপ চায়, কিন্তু আমার নূরের নবী রহমাতুল আলামিন তোমাদের শুধু মঙ্গল চায়। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহকে তোমাদের কষ্ট হইলে বন্ধ কষ্ট পায়, তোমাদের সব সময় নবীজি মঙ্গল চায়। লাস্টে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নূরের নবী ঈমানদারদের জন্য দয়ালু।
আর এক জায়গায় বললেন আমার আল্লাহ, কই যাও যাইও না, বসো। আব্বা জানলা রে, বাবা জানলা রে। আর এক জায়গায় আমার আল্লাহ বললেন, ঠিক করে না, আলোচনা মজা নাই, অনেক মজা, কিন্তু সত্যি মজা। আর এক জায়গায় আমার আল্লাহ বললেন, চেষ্টা করবেন এই যে আমি যে আয়াতগুলি পড়ি, হুজুর কিন্তু জিজ্ঞাসা তো আমার ওস্তাদ, আমাদের অনেক বড় ভাই, এতগুলি আয়াত অনেকেই পড়া সম্ভব হয় না, কেন সে হাফেজ না। আমি হাফিজি পড়ে আলিয়া পড়ছি, কমিটি কিছু করছি, আলহামদুলিল্লাহ। এই জন্য ছেলেকে প্রথম টার্গেট করবেন হাফেজ বানানো। মাদ্রাসা পড়াইলে আপনার ছেলে আমার চেয়ে আরো বেশি আয়াত করবে। আমি আমার 3টা ছেলে মেয়ে 3 জনকে হাফেজ বানাইতেছি, কারণ আমারও মরণের ভয়, মানে কিয়ামতে কেমনি কি উপায় দেবো যদি বাচ্চারা হাফেজ বানাই। আল্লাহর হাবিব তো বলছেন নূরের টুপি নাকি আমাকে পরাইব, এই জন্য বড় মেয়েটা হাফেজ বানাইছি। হ্যাঁ, যিনি গজল করলো, হ্যাঁ 14 পারা না 16 পারা রানি, আলহামদুলিল্লাহ। সামনের বছর ইনশাআল্লাহ পাগড়ি দেবো তাকে। ছোট মেয়েটা ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, নাজরানা, তাকে হাফিজে দেওয়া যাবে। হাফেজ সাহেবরা বললো, হুজুর যদি আর 3টা মাস পড়ে, এই 3 জনের বাপ মা হতে চাই, হাফেজের বাপ মা। বাজান বড় মেয়েটা চিন্তা করছে, বাবা আমি ডাক্তার হবো, আমি কি হাফেজ হয়ে গেল, ডাক্তার হইতে অসুবিধা নাই, তোমার বাপের আল্লাহ ভালো রাখছে, তুমি ডাক্তার হইবা ঠিক আছে, সেবার চিন্তা যদি করো তাইলে, আর যদি কসাই হয়ে যাও তাইলে দরকার নাই। বর্তমান সবাই না, ভালো কিছু ডাক্তারও আছে, কিন্তু ম্যাক্সিমাম যেটা লাগে সেটাও দেয়, যেটা লাগে না সেটাও দেয়। জানি না এই বাজার, আপনাদের বাজার বলছে, এই বাজারটা কি জবাব দিবে আল্লাহর দরবারে? বাজার রে, বাজার রে, বাজার রে। আমার আল্লাহ বললেন, 4 পারায় বললেন, মুমিনদের উপর দয়া করছি আমার নবীরে পাঠায়া। 11 পারায় বললেন, তোমাদের কষ্ট হইলে নবী কষ্ট পায়। হুমুল্লাযীনা ইউতুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুযুন ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন, বলতেছেন নবী মানুষের কান কথা শুনেন, নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন আমার ব্যাপারে মন্তব্য কবে, এটা কি কোনো ব্যাপার হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর কোরআন 10 পারা 15 পৃষ্ঠা যে নবীজি কান কথা শোনে, আপনি কি চিন্তা করতে পারেন? বাবা আমার আল্লাহকে জিবরাইল সহ্য করা যাচ্ছে না, কি মুসা নবীর ব্যাপারে সহ্য করেছি, নূহ নবীর ব্যাপারে সহ্য করেছি, হাবিবুল্লাহর ব্যাপারে আমি আল্লাহ ছাড় দেব না। জিবরাইলকে তাদেরকে কি ছাড় দিয়েছেন, তুমি কি ভুলে গেছো? মুসা নবীর 15 পারার 11 পৃষ্ঠায় ওয়ালাকাদ আতাইনা মুসা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ লাস্টে বললেন, ইন্নী লাআযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। ফেরাউন বাটপার মুসা কালিমুল্লাহর ব্যাপারে মন্তব্য করলো, হ্যাঁ মুসা তুমি একজন জাদুকর, নাউযুবিল্লাহ। কয় না আমার আল্লাহকে জিবরাইল, মুসার জবাব আমি আল্লাহ দিব না। জিবরাইলকে কে দিব? কয় মুসার জবাব মুসাই নিজেই দিব, আমি আল্লাহ ব্যাপারে কিচ্ছু কমো না। মুসা কালিমুল্লাহ নিজেই জবাব দিলেন। সূরার নাম বলি আর আয়াতরাও বলে নেই, পৃষ্ঠা নাম্বার বলছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হলো সূরা বানী ইসরাইল। সূরা বানী ইসরাইলের 101 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, ফেরাউন মুসারে কইতেছে তুমি একজন জাদুকর। মুসা কালিমুল্লাহ আশায় ছিল দেখি আল্লাহ আমার পক্ষে কিছু কয় কিনা। আমার আল্লাহ কিছুই বলল না। আমার আল্লাহ কিছু না বলে মুসা কালিমুল্লাহ নিজেই উত্তর দিলেন। পরের আয়াতে 102 নম্বর আয়াত উত্তর দিল মুসা কালিমুল্লাহ, ইন্নী ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। এই বেদ্দপ তুই আমারে জাদুকর মনে করছিস, আমি তোরে ধ্বংসপ্রাপ্ত মনে করছি। কাফেরেরা নূহ নবীর ব্যাপারে বললেন, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ নবীরে তোমাকে আমরা প্রকাশ্য গোমরাহির মধ্যে দেখতেছি। আমার আল্লাহকে জিবরাইল 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 মুসার পক্ষে কিছুই বলি নাই। মুসার জবাব মুসাই দিছে। আবার ওই কথাগুলি কোরআনের আয়াত বানায়া দিলাম নবীরে চিনানোর জন্য। কারণ মুসার জবাব আমি দেই নাই, মুসাই দিছে। নূহ নবীর জবাবও আমি দিব না।
কিন্তু বন্ধুর জবাব আমি দেব। মানুষ দেখবে, পড়বে, আর আমার নূরের নবীরে চিনবো যে নবীরে আমি আল্লাহ কত ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দুশমনের হুঁশিয়ার সাবধান, ওয়ালিদের সরাই এই নে জিন্দাবাদ। আব্বা জান, বাবা জান, হ্যাঁ বাবাজি, নূহ নবী আকাশের দিকে তাকায় রয়েছে, দেখি আল্লাহ কিছু কয় কিনা। আল্লাহ কিছুই কয় না। নূহ নবী কয় লাইসা বি দালালা, গুমরাহি আমার মধ্যে নাই। আল্লাহ কয় এই কথাটা কোরআনের আয়াত বানায়া দিলাম। এখন আমার নূরের নবীর ব্যাপারে বেদবের দলেরা কয় আপনি একজন কবি। নাউজুবিল্লাহ করে কইতে হইব, আওয়াজ ভালো আছে। আপনি একজন কবি, আপনার জবান মুবারক দিয়ে যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহকে জিবরাইল রে মুসার ব্যাপারে ছাড় দিছি, নূহ নবীর ব্যাপারে আমি মন্তব্য না করে তারে নিজেরই মন্তব্য করতে দিয়েছি। এখন আসছে আমার বন্ধুর পালা। বেদবরা কইছে আমার বন্ধু নাকি কবি। দুধ দাও, বন্ধুরে সালাম দাও। আমার বন্ধুকে বলে দাও বন্ধুর জবাব দিতে হবে না, আমার বন্ধুর পক্ষ হইয়া আমি আল্লাহ জবাব দিয়ে দেব। ডিফারেন্স আছে নি? যেমন মেরাজের আলোচনায় মুসা কইছে রব্বি আরিনি আনজুর ইলাইক, দেখা দিতে হইব। সব নবীরা কইছে দেখা দিতে হইব। আর আমার নূরের নবীর ব্যাপারে কয় ওগর বন্ধু আপনার আইতে হইব। একটু একটু ডিফারেন্স আছে নি? একটু না বেশি? একটা হইল আপনার বাড়ি আমার দাওয়াত, ওয়াজ বুঝতেছেন তো? একটা হইল আমি কইলাম এই গ্রামের নাম জানি কি? সিকির স্যার, সিকি চিনেন নি আমরা? এরা চিনে সিকি, চাইরা না সিকি কইতো না। 5 টাকা মনে আছে না? 1.5 টাকা বোঝো, 5 টাকা নেই 1.5 টাকা বুঝবো কি? আমরা এই 1.5 টাকার আমলের মানুষ। চাইরা না সিকি কইতো না? হেই তোমাকে চাইরানার গ্রাম, চাইরানার গ্রাম আজকে শত শত কোটি টাকার গ্রাম হয়ে গেছে, ঠিক কিনা? এটার পিছনে ধরা যায় কোনো না কোনো ইতিহাস আছে যে চাইরানার গ্রাম নাম রাখলে বা ঠিক আছে, ঠিক কিনা? এটা আর এটা কইতে রাজি না, না করে না কর। আমরা তো স্যাঙ্গার স্যার সংযোগ না, এটা স্যাঙ্গার স্যার না? হ্যাঁ বাবাজি, 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 অনেকদিন পর আমরা আপিলে মানুষ কোরআন হাদিস শুনতে চায় না। সত্যি কথা বললাম, কোরআন হাদিস হুজুর আগের মতো ওয়াজ করে না। আগের একটা সুরা ছিল আমার, বন্ধুরা রে আমার, এরকম একটা সুর দিতাম। হুজুর এখন আগের মতো ওয়াজ করে না। বাবা রে আপডেট হইতে সবকিছু। এখন এই কোরআন হাদিসের দলিল দেওয়ার পরও তো ভাইজান না মানে না। তাই গজল কইলে উপায় কি? এই জন্য মাঝে মাঝে কইতে হইব, কইতে হবে না? নবীজির চাদর মুবারক দিয়ে দিয়েছেন গজল শুনে, মারহাবা। হাসান বিন সাবেতের জন্য আলাদা মেম্বার বানাইয়া দিচ্ছেন। হাসান এটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া গজল কও, সুবহানাল্লাহ কয় না? আমি বিপদে পড়লে, বিপদে পড়ছিলাম তো, এখলাসপুরের লঞ্চ গার্ডে ওয়াজ, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ, এটা কইতাম। এটা আমরা লজ্জা না থাকবো না। আমি থাকলে এখলাসপুর ওয়াজ করতেছি, গাছে উঠছে। ওই সময় আমি বেশি আসি না। মানুষ যে আমার দেখার লেগে, আমি কালা মানুষ, আমার দেখবো কি ঘোড়ার ডিম। হ্যাঁ, পরে গোলাপান গাছে উঠছে, আমার দেখা না দেখতে গাছ উঠছে, মানুষ আমরা দিছিল ওই দিন। আমরা মতলব থারা সেকেন্ড অফিসার, আর কি কয় না না, ওই যে থানার যে আর একজন নাম আছে নাকি, ওসি তদন্ত, উনি ওই মাহফিলে ছিল। উনি আমার খুব ভক্ত, মোর্শেদ সাহেব, অন্য থানায় গেছে। উনি ওয়াজ শুনে, আমার ওয়াজ শেষের দিকে আইসে উনি আগে, তোমরা তো সিভিল বাসে গেলে তো অস্ত্রটা থাকে সাথে, কিছু দূর আগানোর পরে দেয় সিএনজি, এইভাবে গো
সোজা না গো, বোঝে নাই? পাতালিয়া সিএনজি গো, বোঝেন নাই? মানে অলিউল্লাহ হুজুর এই মাত্রা এখনও আর শেষ করবো, সিএনজি পাতাইলে করে রেখে দিচ্ছে এগো দেখা। কারণ আপনারা পুলিশ না চিনল, চোর ডাহের পুলিশ ছিলেন। এটা কি আমি মিথ্যা কইলাম? আপনারা যদি পুলিশ নাও ছিলেন, এরা কিন্তু ছিলেন একা মার কামারা। যখন এই মোর্শেদ সামনে দেখছে এ বাবার একটা হুন্ডা আছিল, সিএনজি গেছে গা, কেমনে জানি হুন্ডা থুইয়া দিয়েছে গা। আমি 15 মিনিট পরে আসছি। এইটা সেই মতলব। বাজান রে, ওরে বাজান, আমার নূরের নবীরে বলছে কবি বেদবেরা, এবং বলছে আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহকে জিব্রাইল বন্ধুরে উস্কুত হইতে বলো। বন্ধু যেন স্টাফিউর মাউত হয়ে যায়, মাউত যেন বন্ধ রাখে, নবীর মাউস যেন বন্ধ রাখে, হাবিবের জবান মোবারক যেন বন্ধ রাখে। বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই জবাব দিয়া দেব। তাহলে আল্লাহ নবীর ভালোবাসে কত বান্দাকা। আমার আল্লাহ ইয়াসিন সূরা জবাব দিতেছে আল্লাহ, ওয়ামা ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আমার আল্লাহ কয় আমার বন্ধু শায়ের না, আল্লাহ না আমার আল্লাহ কয় নো, আমার বন্ধু শায়ের না। শায়ের মানে কবি, আমার বন্ধু কবি না। কইছে মানুষে কবি, আল্লাহ কয় নো, আমার বন্ধু আমার ওই আমার আল্লাহ না হুশায়ের, আমার বন্ধু শায়ের না, কবি না। ওমা ইয়ামবাগিনা, আমার বন্ধুর কবি হওয়াইটা শোভাও পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, আমার বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কুরআনুল কারীম। মন্তব্য করছে কাফেররা, জবাব দিল আল্লাহ। এই জন্য আমি গজলটা লিখছিলাম অনেক আগে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি। অনেক আগের লেখা। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, বিনাত কিয়াম যেখানে, নবী ওলি যেখানে, আমরা আছি সেখানে। আলহাজ হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদেরী হুজুর। আপনাদের কুমিল্লার ছেলে আহসান হাবিব মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের পাশেই তার হোটেল। আমি অসুস্থ অবস্থা গেছিলাম নবীজি মনে আমার পরীক্ষা করতেছে যে অসুস্থ বানায় দেখি হ্যাঁ আহে কিনা। সুস্থ অবস্থায় সারা জীবন আইলে দেখি অসুস্থ বানায় দেখি। তা আমার এটার ভিতরে একটা ধাক্কা লাগছে, মনে হয় আমি কি পরীক্ষার মধ্যে আছে কিনা। আমি পেলাম যে আমার স্ত্রী বলতেছে আমি এই অবস্থায় কেমনে যাই। ওরা আমার সন্তান, ওরা কিন্তু বাজান এটা কীভাবে সম্ভব, আপনি হাঁটবেন কেমনে, আপনি তাওয়াফ করবেন কেমনে, সাফা মানে তাওয়াফ মানে ছোট্ট জায়গা, কিন্তু সাফা মারবার তো বাজার এক দৌড়েই আধা কিলো 1.5 কিলো, পুরা 7 বার দৌড়ে নেবে 5 কিলো 6 কিলো হয়ে যাবো। এটা কীভাবে সম্ভব? আমি কি সম্ভব হোক আর না হোক আমি অসুস্থ হইয়া নূরের নবীর কদম মুবারকেই যাব। অসুস্থ হওয়ার পরে আমি লেখছিলাম, অসুস্থ হওয়ার পরে জুলাই মাসের 2 তারিখে 3 তারিখে আমার ফেলায় হজের সময় আমার অসুস্থ হয়েছিলাম।
হয়েছিলাম পায়ে, এখনো ভালো করে হাঁটতে পারি না। আমি রওজা মুবারকের সামনে যাই, কান্দা কান্দা লিখলাম, আমি মনে হয় আর বাঁচবো না, ইয়া রাসূলুল্লাহ এটাকে শেষ বিদায় নিতেছে কিনা জানি না। এই বলে আমি গজল লিখলাম জুলাই মাসের 2 তারিখে, 6 মাস এখনো পুরাপুরি হয় নাই, 6 মাস হয়েছে। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। সুন্দর আছে তো। রওজা মোবারকে বারবারে নিও, ও কদম মোবারকে চুমিতে দিও আকা, রওজা মোবারকে বারবার নিও, ও কদম মোবারকে চুমিতে দিও। হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহু বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, এই জুলাই মাসের 2 তারিখে গম্বুজ মোবারকের দিকে তাকায়া তাকায়া আমি আবদার করে আসলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমার যদি সত্যি সত্যি যদি আমার ইন্তেকালের সময় হয়ে থাকে নবী গো, আপনি আমারে কালেমাটা পড়াইয়া দিয়ে, আপনি আমাকে কালিমাটা পড়াইয়া দিয়েন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন আমি কবরের জগতে যাব না, রওজা মুবারকের পাশে কিনারে আমাকে বারবার নিয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, আপনি আমার ইন্তেকালের পূর্বে আমার ডান পাশে এসে একটু বসেন, আপনি যখন ইন্তেকাল হবে আপনি মুস্কি হাসিটা দিয়েন। শুধু তাই না, আর একটা দাবি করি, আমার যখন জানকান্দানি শুরু হবে নবী গো, আপনার নুরানি হাত মোবারকটা আমার কপালের মধ্যে রাখেন, আমার মরণ হবে না। কোন দিক দিয়ে আমার জান বের হবে, কোন দিক দিয়ে আমার রুহটা বের হয়ে যাবে আমি টের পাবো না। এটা কেন লেখলাম, কেন আমি এটা আবদার করলাম? মা আয়েশা বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম প্রশংসা করো, অসুবিধা নাই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধেক সুন্দর দান করেছেন পৃথিবীর, আর আমার কলিজার টুকরা নূরের নবী রহমাতুল লিল আলামিন আমার হাজবেন্ডকে আমার আল্লাহ পৃথিবীর পুরাপুরি সুন্দর দান করেছেন। ইউসুফের দেখা মহিলারা হাত কাটছে টের পায় নাই, আর আমার কলিজার টুকরা নূরের নবী রহমাতুল লিল আলামিনকে যদি একবার মায়ের নজরে দেখো, কলিজা কাটলেও টের পাইব না। আমার নবীজি কত সুন্দর, ওরে আমার বাপজানেরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুরে কত ভালোবাসেন, নবীকে কত মহব্বত করেন আমার মায়ের আল্লাহ। আমার আল্লাহকে নবী বলতেছেন, আমার উম্মত 7 বার গোসল করত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৌষ মাসে, মাঘ মাসে যদি এরা 7 বার গোসল করে, আল্লাহ কত মায়া। আমার উম্মত যদি 7 বার যদি গোসল করে, আমার উম্মত অসুস্থ হয়ে যাবে। আল্লাহ, তুমি কি আমার উম্মতের 7 বারের গোসল একবার বানাইতে পারো না? আমার আল্লাহ একটা বন্ধু, আমি 11 পারার 15 পৃষ্ঠায় ওলি আল্লাহদের আলোচনা করতে যায় বলছি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত করি, ওই সিদ্ধান্তের উপরেই আপনাদের থাকতে হয়। আমার নূরের নবী কয়, আল্লাহ আমি জানি, তারপরে আপনার করছি। কয় কেন? আপনি তো 50 থেকে 5 বানাইছেন আমার কারণে। সেটা কি? আমার আল্লাহ তো জানি, তারপর কি? মেরাজের রাতে প্রথম 50 দিলেন। আমি কইলাম পারবো না উম্মত, আপনি কমাইতে 5 ওয়াক্ত দিছেন, তারপরও বলছেন আমি যেহেতু 50 বইলা পালাইছি, আপনার উম্মতের আমি কম দিব না। আপনাদের
আমি কম দিব না গো বন্ধু, আপনার উম্মতের আমি কম দিব না। কেমন কম দিবে না রে? পুলসিরাতের কিনারে লক্ষ কোটি কোটি সব নবীর উম্মতেরা আসবে। যেহেতু আল্লাহ কোরআনুল কারীমের 16 পারা 9 পৃষ্ঠায় আমার আল্লাহ একটা আয়াত পাশ করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর সিদ্ধান্ত। মানুষ পুলসিরাতের কিনারে যে সব নবীর উম্মতেরা দাঁড়ায় থাকবে, উঠতে সাহস পাবে না, তারপরেও উঠতেই তো হবে, যেহেতু আল্লাহ আইন করেছে পুলসিরাতের পুল পার না হইয়া কেউ জান্নাতে যেতে পারবে না। অন্যান্য নবীর উম্মতেরা পার হইতে যাবে, গুনার কারণে ম্যাক্সিমাম নবীর উম্মতেরা কেটে পড়ে যাবে, কিন্তু আমার নবীর উম্মতের ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, সব নবীর উম্মতেরা কেটে পড়ে যাবে, কিন্তু আমার মায়ের নবীর উম্মতেরা কেটে পড়ে যাবে না। পুলসিরাতে 30,000 বছরের রাস্তা, লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যা উম্মত হবে, প্রত্যেক উম্মতের জন্য একটা করে লটকায় থাকার জিনিস আল্লাহ বানায়া রাখবে। এই উম্মত পড়তে যাবে, পড়বে না, এইভাবে পুলসিরাতের দুই পাশে কি জানো আমার আল্লাহ রশি টানায়া রাখবে বা শিকল টানায়া রাখবে, এই উম্মতে মুহাম্মাদি এইভাবে লটকায়া থাকবে। সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা সহ 19 জন দারোগা, 19 জন ফেরেশতা জাহান্নামে পুলসিরাতের উপর যাবে, যায়া দেখবে সব নবীর উম্মতেরা অনেকেই কেটে পড়ে গেছে, কিন্তু আমার নবীর উম্মতেরা লটকায়া রয়েছে। আমার মালিক ফেরেশতা বলবে, এরা কারা? এরা কারা? 18 জন বলবে, এরা মনে হয় তারা। কয় তারা কারা? কয় এদেরকে জাহান্নামে দেখছিলাম। কয় কেমনে দেখছিলাম? কয় ঈমান আছে কিন্তু গুনার কারণে কিছুদিনের জন্য জাহান্নামে গিয়েছিল, এদেরকে দেখছিলাম। কয় কি দেখছো? কয় এদেরকে দেখছিলাম, এদের সবাইরে জ্বালাইতেছে, সবাই পুইরা কয়লা হয়ে গেছে, কিন্তু এই পার্টিরে চিনা চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়, আমরা মনে হয় এইগুলারে চিনি। কয় কেমনে? কয় সবাইরে জ্বালাইছি, কয়লা হয়ে গেছে, কিন্তু এই পাগলগুলির চেহারা অনেকেরটাই মনে আছে, এদেরকে জ্বালাইছি, এদের চেহারা পড়ে নাই, শরীর পড়ছে, চেহারা পড়ে নাই, ডান হাত বাম হাতের কোন পর্যন্ত পড়ে নাই, টাকনু গিরা পর্যন্ত পড়ে নাই, মনে হয় এরা সেই পার্টিটার নাম কি? এখন নবীর নাম কি? কয় জানি না, জিগাই যে তোমাকে নবীর নাম কি? এরা কয় রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই নবীরে আপনি আপনার মতো বলেন, আপনি তখনই চেয়ারম্যানকে ইজ্জত দিতে পারবেন যখন চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন। মনে হয় কথাটা ফালাইতে পারবেন না। যখন চেয়ারম্যানের নাম আবুল ভাই, নাম কি? আবুল। যখন আপনি আবুল মনে করবেন, আর আমাগো শিকির স্যার আবুল ভাইয়া না, কথা কয় না, রং চারবে কিসা। যখন আপনি আমাকে শিকির চাবে চেয়ারম্যান চাবে না, কফি মুখে স্যাপ বেড়ে যাব, চেয়ারম্যানের কেমনে রং চা খাওয়া? কথা বলেন না। শিকির চরের চেয়ারম্যান সাহেব তখন কফি আসবে, যখন শিকির চর আবুল আমাকে আবুলে না, তখন লবণ চা আসবে, রং চা আসবে। যখন চেয়ারম্যান মনে করবেন তখন কফি আসবে। আব্বা জানদারে রসুলকে যখন সত্যিকারের রসুল আপনি মনে করবেন, আপনি বেইজ্জতের চিন্তা আপনার আসবে না। যখন আপনার মতো আমার মতো দেখতে শুনতে দেখা গেছে এইটা মনে করেন, তখনই আপনার সম্মান আসবে না, তখন আপনার অসম্মান আসবে। নবী তো আমাদের মতোই, কেমনে নবী আপনার মতো? আপনি কি পাগল হয়ে গেলেন? নবী বিয়া করছে 9টা, আপনি করেন দি 9টা? কথা কন না। আল্লাহর কোরআনুল কারীমে এটা দিয়ে বিয়া দিয়ে শুরু করি, বিয়া করলে তো সবাই খুশি হয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারা, কয় পারা? কথা কয় না, কথা কয় না, কথা কইতে হয় না। ওই আমি কই না, মনের কথা কই না, কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না, হায় হায় কার কাছে বলিব কথা, আশেক তো মিলে না, আমি কই না মনের কথা। আজকে পাইছি কই কই কই, আজকে আমরা বলে সুনাম করছি, আজকে আমরা আশেক পাইছি, কই তো কথা। বাকিটা কম বোরহানিয়া দরবারে ইনশাআল্লাহ, সেখানে যদি না হয় বাকিটা কম 22 তারিখে, ফেব্রুয়ারির 22 তারিখে কোন একটা দরবার আছে মতলব উত্তরে,
কোনটা? আউলিয়াবাদ। গ্রামের নামই আউলিয়া। আল্লাহর ওলিদের শানে এটা আমি প্রথমে প্রতিষ্ঠা আমি ছিলাম। তাই না? আল্লাহর ওলিদের সমস্ত ওলিদের শানে আউলিয়াবাদ নাম দেওয়া হয়েছে। তাই না? স্যাঙ্গারসুর পৌরসভা, ঠাকুরচুর গ্রাম ও হেডো পৌরসভা। পৌরসভা, এইটাও পৌরসভা। তার কাছে তাই কাছে। তাহলে যাই 5 তারিখে বোরহানিয়া দরবারে আবার স্যাঙ্গারসরের পাশে গ্রামের না থানার নাম স্যাঙ্গারসর। স্যাঙ্গারে যে আমি ভয় করি কথা বলে না স্যাঙ্গা নাম আছে না, এটা পোকা অনেক বিষাক্ত স্যাঙ্গাও কিন্তু আছে কথা বল না, বিষাক্ত আছে। যেই স্যাঙ্গার বেড়া হুজুর, এই স্যাঙ্গার কথা আমি আশ্চর্য হয়ে যাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্যাঙ্গার কথা যেহেতু আইছে, আপনারা কত ভাগ্যবান দেখেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছেন রওজা শরীফের সামনে। কেন পড়াইতেছেন? এটার ইতিহাস আছে। কল عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা কইরা দ্বিতীয়বার কলা কইয়া কইতো এই রাসূল কইছে সুবহানাল্লাহ। রোজা মুবারকের সামনে হ্যাঁ শুরু করছে একটা স্যাঙ্গা আইসা। স্যাঙ্গা চিনেন তো? যেহেতু শরীয়তপুর চাঁদপুর পাশাপাশি চেনা কথা। স্যাঙ্গা হুজুরে হাদিস পড়াইতেছে ইমাম মালিক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্যরকম ছিলেন, যিনি প্রত্যেকবার হজ করলে কোনো সমস্যা ছিল না, কিন্তু জীবন মোবারক একবার হজ করেছেন। ছাত্ররা বললেন বাজান, ও বাজান আপনি প্রত্যেক বছর হজ করলেও তো সমস্যা নেই, যেহেতু মক্কা শরীফ মদিনা শরীফ থেকে মক্কা শরীফ মাত্র 450 কিলোমিটার, আপনি হাইটেও তো করা সম্ভব। আমি যাবো না। ছাত্ররাকে কেন যাবেন না? আমি এই জন্য যাব না, মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা, মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি আছে। আমি যদি হজে যাই আমি একবার নিয়ত করেছি আর যাব না। কেন যাবেন না? তোমরা তো আমি যেদিন হজে যাব অবশ্যই তোমরা অনেক ছাত্র আমার পাশে থাকবে, আমাকে যারা ভালোবাসে এরা কইব ইমাম মালিকের সাথে আমরা হজ করব। আমি যদি আরাফাতে মারা যাই, মক্কার তাওয়াফের সময় যদি আমি মারা যাই, অনেকেই ফতোয়া দিবে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লা আছে, নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল মুআল্লা আছে, আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনত আবু বকর সিদ্দিক এই জান্নাতুল মুআল্লা আছে। আমাদের হুজুর কাবলা রহমাতুল্লাহি আলাইহিকে আমরা জান্নাতুল মুআল্লা, পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, হায় হায় লাগবে তো কেন সে তাই শাহে মদিনা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো কেন শাহে মদিনা। এই তো আদারওয়াইজ নবীজি দোয়া হাদিসটাকে বলে নেই, বুখারী শরীফের হাদিস। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আচ্ছা বাপে যদি চেয়ারম্যান হয় বলে এখন খুশি হয় না? খুশি। আমাকে শরীয়তপুর খুশি হয়, চাঁদপুরে খুশি হয় বাপের চেয়ারম্যান।
হঠাৎ করে চেয়ারম্যান হয়ে গেছে আব্বা খুশি হওয়ার কথা না? শুধু খুশি। বাজারের নাম কি? আশেপাশের বাজারের নাম কি? স্যাঙ্গারসর বাজারে দিয়ে একটা পোলা হঠাৎ করে লাভ দিয়ে তিনা করছে। মানুষকে লাফায় বাপের চেয়ারম্যান হয়েছে, কথা কয় না কেন? কোরআন থেকে হাদিস থেকে যদি নবীর উম্মত নবীর প্রশংসা শুনে খুশি হবে না বেজার হবে? কিন্তু কিছু ভাই বেড়াদার চেহারা কালা হয়ে যায়, ঠিক কি রে? এগুলা কপাল পোড়া, কপাল পোড়া, ঘরে কপাল পোড়া, এগুলো কপাল পোড়া। কোরআন থেকে আমি এই একটা হাদিস মাত্র বলতেছি এখন, আর সবগুলা কোরআন থেকে বলছি। তারপরে দেখবেন সকালবেলা কই বসে গজল ছাড়া কি কইছে, আল্লাহ আপনারা বিচার করবো গো। আমি কি কইছি না কইছি সব তো এই ভিডিও গুলো রেকর্ড করা আছে। গজল কয়টা কইছি, কোরআনের আয়াত কয়টা কইছি, কথা কয় না, রেকর্ড আছে না? আব্বা আব্বা হাবিবের ব্যাপারে সাবধান থাকতে হবে। অন্তত ইজ্জত করতে না পারলো কোনো সময় বেয়াদবি করবেন না। খারাপ বলছি? যদি আপনি সম্মান দিতে নাও পারেন, আমার বাবাকে সম্মান দিতে নাও পারেন, তখন বেয়াদবি করবেন না। এটাই হলো পৃথিবীতে সামাজিক চমৎকার কথা, ঠিক কিনা? ওই জানবেড়া গজলের অনুরোধ। ও আচ্ছা, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আমরা হুজুরের গজলের গজলের কি বলে যাবে মঙ্গান মাত্রা করছে সুন্দর পেলা, সব কিছু থুয়া যাইবেন হুজুরে কইছে না? হুজুর বাজে কইছে সব কিছু রাখা যাবেন কইছে না? সেটা আমি গজলে লিখছি। আজ না কমিটির আবদার, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। বাড়ি গাড়ি বাড়ি করলা, ঘর করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, সকাল হঠাৎ আজরাইল সামনে খাড়া। ও দাদা গেল দাদি গেল, কেউ এলো না ফিরে, তোমার যাইতে হবে গো ও বাজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো বাজান বাজান। নবীজি দোয়া করলেন, আবার তিরমিজিতে নবীজি বললেন লিকুল্লি নাবিয়্যিন, আলেমরা বুঝবে অর্থ বলার আগেই লিকুল্লি মানে সব নবী রাসূল। আমার নূরের নবী কয় লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। আমার মায়ের নবী নূরের নবী কয় সব নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে সব নবী রাসূলের দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না? মুস্তাজাবুদ দাওয়াত। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে নবী গো সব নবীর মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আবার বলেছেন স্পেশাল একটা দোয়া, সব দোয়াই তো তাদের কবুল, তার মধ্যে আবার স্পেশাল একটা দোয়া আলাদা কবুল সব নবী রাসূলের। সব নবী রাসূল করছে দোয়া, আপনি কেন করেন না? আমার নূরের নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। সাহাবীরা কয় ও জিবরাইল কয় নবী গো সব নবী রাসূলের দোয়া কবুল, আল্লাহ ওয়াদা দিয়েছে দোয়া কবুল করব। সবাই স্পেশাল দোয়াটা করছে দুনিয়ার জমিনে, আপনি কেন করেন না? আমার নূরের নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন, আমি দুনিয়ার জমিনে আমার দোয়া করব না। জিবরাইল কয় নবী গো কেন আপনি দুনিয়ায় দোয়া করবেন না? কয় জিবরাইল রে আল্লাহ বলেছেন বাবারে পাইবো না আমার উম্মত, মায়েরে পাইবো না, হাসরে বাইরে পাইবো না, বউরে পাইবো না, ছেলে মেয়ে পাইবো না। আমার ব্যাপারে বলছে আমারে আমার উম্মতরা হাসরে পাইবো। সুবহানাল্লাহ। জিবরাইল আমি যেই দিন হাসরের মাঠে যা, হাসরের মাঠ যেদিন কায়েম হয়, ওই দিন হাসরের মাঠ কায়েম হওয়ার পরে আমার উম্মত যখন হয়রান পেরেশান হয়ে যাবে, ওই সময় আমি এই দোয়াটা নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ।
সব নবী রাসূল দুনিয়ায় দোয়া করছে স্পেশাল দোয়াটা, সব দোয়াই তো কবুল, কার একটা স্পেশাল দোয়া কবুল করবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন। সব নবী রাসূলরা দোয়া করছে দুনিয়ায়, কিন্তু আমার নবী করেন নাই। জিবরাইলকে কেন করেন নাই? হাসরের মাঠে যখন আমার উম্মত অনেক বড় বিপদে পড়ে যাবে, যেহেতু আল্লাহর ওয়াদা, স্পেশাল দোয়াটা আল্লাহ ফিরাই বলে। বাচ্চাগুলো আমাকে ডিস্টার্ব করতেছে। দেখছেন কারবারটা? শয়তান ছিলেন? শয়তান কোনোদিন দেখছেন? দেখেন নাই। দেখেন কারবারটা আপনারা কিভাবে বসে রয়েছেন, আর শয়তান কয় পোলাফানের ভিতরে জায়গা, হুজুরে কইব আলুর কথা এটা পেঁয়াজ বানায় হেলাবো। কত বড় দুষ্ট সে! সে তো চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের বিরুদ্ধে। কারবারটা ওরা তো একটু দূরে যাইও কথা কইতারে। শয়তান কয় না, দূরে কথা কম, কথা কম হুজুরের কানের কাছে কথা কয়। বাজার মতলবের মানুষ আজকে আমাকে আশ্চর্য করে দিল। আপনারা আমাকে আশ্চর্য বানিয়ে দিয়েছেন আজকে। কোরআন শরীফের কথা মানুষ শুনতে চায় না, সত্যি বলছে। এর লেগে খিজির আলাইহিস সালাম এক চর দিয়ে পোলাপান একটা মেরে দিয়েছে। খিজির আলাইহিস সালাম এক চর দিয়ে পোলাপান একটা মেরে দিয়েছে। মুসা কালিমুল্লাহ তো ব্যতিক্রম নবী, আল্লাহ বানাইছে। মুসা কয় এইটা বাচ্চারা অপরাধরা করছে কি, আপনি কেন মারলেন শিশু মানুষ? আমি তো কইছি আপনি আমার ওলি আল্লাহদের কাজ হয় বেতালিয়া কাম, কথা বলেন। আমনো কাম হলো একরকম, আমাও কাম আর এক রকম। আমাও কাম ওই তাল বেতাল কাম। আপনি এই কাজটা কি ভালো করছেন? ভালো করছি না খারাপ করছি? এই ছেলেটার বাপ মা অনেক বড় ওলি আল্লাহ, বড় হইলে ইজ্জত রাখতো না বাপ মার। বাপ মার ইজ্জত থাকবে না, এই জন্য বাপ মার ইজ্জতরা যাতে থাকে, সকাল সময় তারে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। মুসা কয় তাহলে তো ভালোই হয়েছে। সুবহানাল্লাহ কয় না? না তাই দেন তার কারবারটা। সে কইছে যতদিন উম্মতে মুহাম্মাদীর দেহের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাইতে থাকবো। আমার আল্লাহকে বাধ্য, তুই কসম করছিস উম্মতে মুহাম্মাদীর বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীর পক্ষে কসম কাটবো 3 বার। শুধু রাসূলের উম্মত হওয়ার কারণে বেলা আমার আল্লাহ কয় আমার উম্মতের বিরুদ্ধে শয়তান কসম করছে কয়বার? আঙ্গুল দেখানো। আর আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ কসম কাটছে 3 বার। আমার আল্লাহকে বন্ধুর উম্মতের বন্ধু শুধু একা ভালোবাসে না, আমি আল্লাহ বন্ধুর উম্মতের অনেক ভালোবাসি। জিবরাইলকে কেন কয়? বন্ধুর কারণে। আমার আল্লাহকে জিবরাইল শয়তান যখন চ্যালেঞ্জ দিল, বন্ধুরে জানায় দাও আমি বন্ধুর উম্মতের পক্ষে 3 বার কসম কাটছি। ফাকাল রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমার আল্লাহ কয় আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, তুই যেহেতু উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে তুই কসম কাটলি, এগো জাহান্নামী বানাবি। আর আমি আল্লাহ কসম কাটলাম 3 বার, আমার ইজ্জতের কসম, আমার উচ্চ মাকামের কসম, আমার জালালিয়াতের কসম। আমার হাবিবের উম্মতেরা যখন সেঙ্গার সরে মতলবে শরীয়তপুরে চাঁদপুরে সারা বিশ্বের আমার হাবিবের উম্মতেরা গুনাহ করবো, লা আযানু আগফির লাহুম, গুনাহটা কইরা যখন মনে কইরা লাইবে আমি অন্যায় কইরা ফলাইছি, আমি অপরাধ কইরা ফলাইছি, লা আযানু আগফির লাহুম, অন্যায়টা কইরা বুঝিয়া ক্ষমা চায়া পড়ে আল্লাহ ক্ষমা কইরা দাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যখন আমার কাছে ক্ষমা চাইব, এখন জিবরাইলকে কয়দিন ক্ষমা করবেন? লা আযানু আগফির লাহুম, এরা ক্ষমা গুনাহ করতে থাকবো আর ক্ষমা চাইতে থাকবো। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধুর সাথে প্রমিস করলাম, ওয়াদা দিলাম, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বন্ধুর উম্মতের ব্যাপারে বন্ধুর সাথে প্রমিস করলাম, এরা গুনাহ করব ক্ষমা চাইব, লা আযানু আগফির লাহুম মাস্তাগফিরুনি, এরা গুনাহ করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব, আমি ক্ষমা দিতেই থাকবো। সুবহানাল্লাহ। হায় হায় আরে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নবী ওলি যেখানে, আল্লাহ মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদরি হুজুর জিন্দাবাদ। বলছেন আপনি কথাটা কয়ালাই সিনা সিনা মনে হয় তবুও যেন চেনা নয়, আর পরে না কার
মালিক কবে যে প্রধান যিনি আইজি, তোমাকে প্রধানদেরকে আইজি কয় না, আইজিপি মহোদয়, জাহান্নামের আইজিপি মহোদয় আব্দুল মালিক ফেরেশতা এই কইবারা পরে না কা, কয় পরে না কা জানি না, তবে সবাই রে জ্বালাইছি গুনাহগার, সব পুইরা গেছে। এই দলের চেহারা পড়ে নাই, কোন পর্যন্ত পড়ে নাই, শত জ্বালাইছে, আগুন বেশি কইরা লাগাইছে কিন্তু পড়ে নাই। কারণ কি কয় জানি না, কারণ জানি না, তবে এখন তো জিগাম। হঠাৎ করে একজন আইব, আয়া কইব আমার চিননি, আমরা সবাই কইব আমরা চিনি না। তখন ওই পাগলায় বল ফেরেশতা বলবে যেই দিন তুমি ফরজি কান্দের কিনারে, হাসিমপুরের কিনারে, স্যাঙ্গার চরে, সিকির চরের গ্রামে আশিকি হুজুরের সাথে বা আনোয়ারি হুজুরের সাথে তোমরা ইয়া নবী সালাম আলাইকা বলে মিলাদে দাঁড়ায় গেছিলা, দুরুদ আর সালাম করছিলা, ওই দিন আমার আল্লাহ তোমাদের ওই দুরুদ আর সালাম আমার একজন ফেরেশতা আল্লাহ বানাইছে, পড়বেন কি ছাড়বেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি দুরুদ আর সালাম পড়ছিলা, আমার আল্লাহ ওই দুরুদ আর সালামের আমার আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানায় দিয়েছে, বড় আনন্দ লাগতেছে। কারণ আমার নামাজ দিয়ে আমি পার হয়ে যাবে, এটা আমার বড় সাহস কম লাগে, আপনাদের লাগতে পারে, কিন্তু নামাজ পড়তেই হবে। হজ দিয়ে আমি পার পেয়ে যাব, আমার বড় ভয় লাগে, কারণ হজে যায় ঝগড়া করা নিষেধ, ফালা রফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমার আল্লাহ বলছেন হজ করতে আইসা একটু ঝগড়া করতে পারবা না, কটুবাক্য কথা, অথচ হাজিরা মারামারি পর্যন্ত করে, এর হজ হইল না। যাকাতের মালিক নেশাব, আপনার 10 লক্ষ টাকার মালিক 25,000 টাকা যাকাত, কিন্তু মোটামুটি 5,000 টাকা শাড়ি আর লুঙ্গি কিনা দেওয়া যায়, 20,000 টাকা দিল না, যাকাতটাও আদায় হইল না। রোজার ব্যাপারে যে প্রথম বলছিলাম, অব্বারে কালেমা তো আছেই আছে, হজ কইলাম, নামাজও কইলাম, একটাও আমাদের ভুলের কারণে ইবাদত বন্দেগী হইল না। আমার নূরের নবী কয় ইবাদত কইরেই যাবে, জীবনে একটা টার্গেট রাখবি, কয় টার্গেটটা কি? মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, জীবনের একটা টার্গেট রাখবে, টার্গেটটা হলো আমার মদিনাতুল মুনাওয়ারায় আসার চেষ্টা করবে। আমি নূরের নবী ওয়াদা দিয়ে গেলাম, একবার যদি আমার রওজা মুবারক জিয়ারত করতে পারো, তুই নামাজ যদি কবুল নাও হয়, তোর রোজা যদি কবুল নাও হয়, কিন্তু কইরাই যাবি মরণ পর্যন্ত, কিন্তু জীবনে একটা বার যদি আমার রওজা মুবারকে আসতে পারিস, তাইলে আমি নবী ওয়াদা দিয়ে গেলাম, তোরে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নূরের নবীর ওয়াজিব হইয়া যাইব। টার্গেট রাখবি জীবনে একটা, আমার কদম মুবারকে হাজিরা দেওয়ার জন্য আমি নবী ওয়াদা দিয়ে গেলাম, একবার আইলে আমি তোকে লইয়া জান্নাতে যাব। সেইটা প্রমাণ আবার তিরমিজির মধ্যে মিলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল উম্মতরে, আমি শুধু দুনিয়ার দুলা না, আমাকে হাসরের মাঠে আল্লাহ দুলা বানাবে। সুবহানাল্লাহ। নবী যদি দুলা হয়, উম্মত হবে বরযাত্রী। কথা কয় না? বর যিনি তিনি আস্তা মুরগি পায়, বর যিনি আস্তা মুরগি পায়, বরযাত্রীরা কিন্তু রোস্ট পাইলেও পায়। কথা কয় না রে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের বর, সমস্ত নবী রাসূল, সমস্ত মানুষের জামাই হবে রাসূল, আর আমরা হব বরযাত্রী। এই জন্য আলা হযরত লিখেছেন, আপনে মাওলা কা প্যারা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला वाला हमारा नबी। কি আমাকে বরযাত্রীদের রোজ দেয় না? জামাইরে আস্থা দেওয়া সম্ভব না, দিতারে না, কিন্তু বরযাত্রী কিন্তু রোজ দেয়। কত না আগুলো একটা গরুর গোস্ত, খালি মুরগি দেখা রাস্তা বা খাসি রাস্তা,
ঠিক কিনা? কিন্তু গরু আমাগো যেমন হেরো তেমন কথা পায় না। পিঠা আমাগো আগে তো পিঠা খাওয়াইতো, এটা সানপুরের নিয়ম আহারে কই গেল সেই নিয়ম। আগের দিন নাই রে নাতি, আরে আগের দিন নাই রে নাতি, খাবলায়া খাবলায়া খাতি। তোমরা তো এগুলো কই পারবে না। আমাগো জামানায় কি সুন্দর সুন্দর খেলা ছিল, ওরা কানামাছি খেলা ছিল না? কানামাছি ভো ভো, যেখানে সেখানে সো 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 সো, দৌড়ে আড্ডি বানায় আলাইছি। আর এগুলো আমি কি খেলাইছে, বল মারে কথা কয় না। একটা বলে এইটা বলে আউট, আমি সেগুলো দেখে দেখে। আর একটা বলে 2 আঙ্গুল উঠাইলে বলে 6, কথা হইছে না? আর একটা এইরকম করলে নাকি 6, কথা কয় না। কা হাডুর উপরে নিচে বলে বলে নো বল। কিন্তু আমাদের জামানায় কি সুন্দর খেলা ছিল, গোল্লা সুট আছে, দাঁড়িয়া সুট আছে। এখন তোরা তো এগুলো চিনবি না। আগের দিন নাই রে নাতি, খাবলায়া খাবলায়া খাতি। আমাদের পিঠা আর সেমাই খেয়েছে পেট বেড়ে গেছে। পিঠা বহুত রঙের, কোন মায়ার বিয়ে কত রঙের পিঠা বেশি খাওয়াইতে পারে এই প্রতিযোগিতা আছে। খাওয়া গোস্ত আর মুরগি কোন রকম হয়, গরুর গোস্ত আছে আর ডাল। কথা কন না, কেন আমাকে খালি আমার বয়সে তারা আর সবাই করতে পারবো, পিঠা খেয়েতে পেট বেড়ে গেছে। দেখো তোমরা কিছু দেখো, তবে তোমরা কইতে পারো আমরা আমন বসে বড়, এটা তোমরা কইতেই পারো। কারণ আমাকে জামানায় আমি 570 সাবান আমার দেয়া বাবাই কিনেছে 8 টাকা জানি 36 পয়সা। সেই সাবান আল্লাহ আমরা কোন কিনি, আমরা কত, আমরা কত বড়। সেই 570 আমরা কিনতেছি এখন শুধু 60 টাকা, আমরা কত বড় হয়েছি। কত পায় না? আমরা চাল খেয়েছি 1.5 টাকা কেজি, 12 আনা কেজি চাল। এই চাউল এখন হুজুর কম কি 80 টাকা গো। আমরা বসে বড়। এটা সবাই তো, এটা তো দরবারে লেগে ঠিক আছে। এখানে সে একটা গজল এই দরবারে এবার পরশুদিন কইছি, সবাই ওয়াদা করেছি যে নবীজির কদম মোবারক ছেড়ে কোথাও যাবা না। সেই জন্য এই কিতাবে গজলটা লেখা আছে। যারা কিতাব নিয়েছেন ম্যাক্সিমাম গজলের সুর আমার ইউটিউবের ওয়াজে আছে, ম্যাক্সিমাম। নাহলে আপনারা সুর পারবেন না, ওই সুর শুনে শুনে আপনারা শিখে ফেলবেন। 301টা গজল এটার মধ্যে আছে। নতুন একটা এইবার গত মাসের আগের মাসের অক্টোবরের 23 তারিখে রওজা মোবারকের সামনে ছিলাম, অসুস্থ অবস্থায় গেছি। শুধু নবীর সাথে, নবী যাতে আমার প্রতি মায়া করে, পাগলা তো অসুস্থ হইয়াও আইছে, শুধু এই কারণে গেছি। তাই 23 তারিখে, অক্টোবরের 23 তারিখে রওজা মোবারকের সামনে ছিলাম। পরে আমি গজলটা লিখে আনছি, কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি। আব্বা কইবা, কে যাও তুমি বলো পাক রওজায়। ওই মাইকটা চলেনি। নবীর বাড়ি কত আশেক যায় নবী তোমার রওজায়, পথ পানে এই গজলটা আপনি প্রথম কলিটা অনেক দিন গাইবেন, একদিন দেখবেন ঢাকায় সাজাবেন ইনশাআল্লাহ। যিনি যায় তার পিছনে দাঁড়ায় এই গজলটা কইবেন।